তো জানি না এটা, আপনারা বলতে আয়োজকদের বলতে পারেন। এমনি কি মানে দলীয় প্রার্থী নাকি না নির্দলীয়? আপনি আয়োজক? আচ্ছা আচ্ছা, আমি বলে দিচ্ছি কি নাম, ওনার নাম কি? রুহেল, মইজুদ্দিন শরীফ রুহেল। রুবেল সাহেব। ট্যাংচুং আমি বুঝি না। কোন ক্রমে বোঝানোর চেষ্টা করলাম তোমাদের সৃষ্টিকর্তাকে, তোমাদের ধর্ম কি। অনেকক্ষণ শুনে বলল যে আমরা সায়েন্সে বিশ্বাসী, সায়েন্সে ধর্ম করব নাই। সায়েন্স বুঝেন তো, ইউরোপিয়ান আমেরিকান বিজ্ঞানীদের তাদের একটা থিওরি আছে, বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং মানে হলো বিকট বিস্ফোরণ। ভালো করে বুঝেন, পৃথিবীর কোনো স্রষ্টা নাই, নাউজুবিল্লাহ বলেন। তাহলে পৃথিবী সৃষ্টি করলো কে? কয় বিশাল এক বিস্ফোরণ থেকে পৃথিবীর সৃষ্টি। আমি এর বিরুদ্ধে যুক্তি দিলে রাত শেষ হয়ে যাবে। আমরা যেহেতু মানি যে না, এটা এর চাইতে কি কত টন গাঞ্জা খাইলে এই ধরনের থিওরি আসতে পারে আল্লাহই ভালো জানে। আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেয়, তার হেদায়েত কোনোদিন হবে না। এখন কেউ বলতে পারে হুজুর বিজ্ঞানের যুগে আপনারা তো ধর্ম ধর্ম করেন কেন? এখন মঙ্গল গ্রহে প্লট বিক্রি হয়, হয় কি হয় না? চাঁদের দেশে যাওয়া তো পান্তাবাদ। যারা সকাল বেলায় বদনার বোতলে পানি নিয়ে খালে আর বিলে দৌড়ায়, ওরাও চাঁদের দেশে যায়, পান্তাবাদ। এখন আপনারা ধর্মের কথা কেন বলেন? আমি যুবকদের বলি, দেখো দেখো, আমি সায়েন্স বিরোধী না, সায়েন্সের অনেক অবদান আছে। যেমন বাজারে বিস্কুটের বেকারি আছে, আছে না নাই? ওদের অবদান কম নাকি? একটা দোকানে গেলে 17 রকমের বিস্কুট পাওয়া যায়, কিন্তু একটু তালাশ করলে দেখবেন সব বিস্কুটের উপাদানে দেখবেন লেখা আছে গায়ে। আজকে খেয়াল করবেন কি লেখা আছে? আটা, ময়দা, আছে না নাই? বিস্কুটের প্যাকেটের গায়ে লেখা থাকে যে এই বিস্কুট কোন কোন উপাদান দ্বারা তৈরি হয়েছে। আপনি 10,000 কোম্পানিও যদি হয় আনেন, দেখবেন আটা ময়দা ছাড়া কোনো বিস্কুট তৈরি হয় না। বিজ্ঞানের যত অবদান, মৌলিক ম্যাটেরিয়াল সরাসরি আল্লাহ দিয়েছে। বেকারি ওয়ালার যত অবদান থাকুক না কেন, আটা আর গম কে সৃষ্টি করে দিয়েছে? বিজ্ঞান মেহনত করেছে, অনেক অবদান তাদের আছে, অস্বীকার করার মতো নয়। তবে বিজ্ঞানের যে থিওরিক্যাল কিছু বিষয় আছে, চিন্তা চেতনার জায়গা আছে। আমি এই যুবকদের বলি, শিক্ষিত সমাজকে বলি, বিজ্ঞান যদি গবেষণা করতে 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 কোনো বিষয় নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, সঠিক জায়গায় পৌঁছতে পারে, সেখানে গিয়ে বিজ্ঞান দেখবে ১৫০০ বছর আগে ইসলাম তা বলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর বুঝি নাই। বিজ্ঞান যদি ইসলামের সঙ্গে টক্কর দেয়, বুঝতে হবে এই বিজ্ঞান এই বিষয়ে এখনো গবেষণা শেষ করতে পারে নাই। এই কথা আমার নয়, হাজারো মুসলিম বিজ্ঞানী ওলামারা গবেষণা করে দেখেছেন। আমি এক্সাম্পল দিতে পারবো, আলেমদের বলি, ডক্টর মাহমুদ চুপ্তের সায়েন্স এবং সুন্নাহ 11 খণ্ডের একটা খণ্ড কিতাব পড়ো। মরিস বুকাইলির কিতাব তো আমাদের সবার কাছে আছে, একটা কিতাব তো পড়ো। দেখো বিজ্ঞানের যত থিওরি আছে, এই থিওরি গুলো ১৫০০ বছর আগে যদি সঠিক জায়গায় পৌঁছে, ১৫০০ বছর আগে ইসলাম তা বলে গেছেন। কথা ঠিক না বেটে? তাহলে সেই বিজ্ঞানের দোহাই দিয়ে ইসলাম ছাড়া যাবে? ইসলাম ছাড়া যাবে? কয়েকটা কথা বলছি, ভালো করে বুঝবেন। এক, ইসলাম কার পছন্দের ধর্ম? সবাই সবাই কার? সওয়াব হবে না বললে এই কথা? যুবকরা বলো, ইসলাম কার পছন্দের ধর্ম? কত বড় নেয়ামত নিয়ে আসো, টের পাও না তো। মনে করো বাবা মুসলমান, দাদা মুসলমান, তুমিও মুসলমান, কত বড় দৌলত তোমার ভেতরে আছে, টের পাও না তো। ইসলাম ঈমান নিয়ে যদি কবরে যাও, আল্লাহু আকবার, কোনোভাবে যেতে যদি পারো কবরে ঈমানটা নিয়ে,
যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে শাস্তি দেন, একটা সময় মুক্ত করবেন, মুক্ত হওয়ার পরে সামান্য ঈমানের কারণে তোমাকে যে জান্নাত দেওয়া হবে এটা এই পৃথিবীর কমপক্ষে 10টার সমান। কথায় কথা আসে, আমি এক জায়গায় এই বয়ান করার পরে, হুজুর আল্লাহর জান্নাত কত বড়। এখনই আমরা কত মানুষ, 200 কোটি, তো 100 কোটি তো মুসলমান। আদম থেকে কিয়ামত পর্যন্ত আর কত মানুষ আসবে, এই দুনিয়ার 10টার সমান দিলে জান্নাত এত বড় কেমনে হয়? এই প্রশ্নটা কিছুদিন আগেও মনে হইতো, তাই তো এত বড় জান্নাত কেমনে হয়। এখন যখন বিজ্ঞান বলতেছে যে মহাশূন্যের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ, উপগ্রহ, তারকা, নক্ষত্র আছে, আর মহাশূন্যে যাবার পরে পৃথিবীকে তারা যখন দেখে, তো দেখে যে এটা একটা বিন্দুর মতো, একটা বিন্দু ফোঁটার মতো। চিন্তা করে দেখেন, এই মহাশূন্যের মধ্যে যদি এত বড় পৃথিবীটাকে একটা বিন্দুর মতো দেখে, এমন বিন্দু কত মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন লাখ রাখা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর জায়গার অভাব আছে? ঈমান কত বড় দৌলত। তোমাদের বলি, ঈমানটাকে মজবুত রাখতে হলে ইসলাম সম্পর্কে ধারণাটা ক্লিয়ার করতে হবে। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম মানা সম্ভব, মানা সম্ভব। 2 নাম্বার। 3 নাম্বার কথা, বিজ্ঞান যেখানেই যাক না কেন, বিজ্ঞান কখনো ধর্মের মুখোমুখি হতে পারে না, বিজ্ঞান কখনো ধর্মকে বাদ দিতে পারে। এই 3টা কথা মনে থাকবে ইনশাআল্লাহ, মনে রাখবো তো ইনশাআল্লাহ। কিন্তু আমার একটা সাবজেক্ট দিছে, এটা নিয়ে 2-4টা কথা না বললে আবার, যদিও আগে থেকে আমাকে বলে দেয়। আমার সাবজেক্টের 2টা অংশ, একটা হলো অহংকার আর একটা হলো ন্যায় বিচার। আমি চিন্তা করলাম, অহংকার নিয়ে তো সবাই কথা বলে, ন্যায় বিচার নিয়ে 2-4টা কথা বলার দরকার আছে না নাই? কোরআনে ন্যায় বিচারের উল্লেখ আছে না নাই? আপনাদের সন্দেহ আছে? কোরআন বিচার ব্যবস্থা দিয়েছে কি দেয় নাই? কোরআন কমপ্লিট কোড অফ লাইফ। কোরআনে সামাজিক ব্যবস্থা আছে না নাই? পারিবারিক, রাজনৈতিক, অর্থনৈতিক, বিচার ব্যবস্থা, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সব কোরআনে আছে না নাই? কেমন আছে? কয় প্রচলিত রীতি নীতির চাইতে 1000 গুণ কোরআনের নীতিগুলো উত্তম। বলবেন হুজুর আপনি বলেন, আরে আমি বলি না। আসো, পৃথিবীর কোন বুদ্ধিজীবী থাকলে নিয়ে আসো। একদিকে প্রচলিত তন্ত্র মন্ত্র রাখো, আরেকদিকে ইসলামেরটা রাখো। দেখো ইসলামের তন্ত্র মন্ত্রগুলো কতটা ইউনিক, অনুপম, সুষম, ন্যায় এবং ইনসাফের। আর প্রচলিত এগুলোর মধ্যে কত ফাকর, কত ফকর, কত ধোঁকা, কত প্রতারণা। কথা ঠিক না বেঠিক? আমি শেষ করব 2-4 মিনিটের মধ্যে, আপনারা অস্থির হয়ে যাইতেছেন, বুঝাই যাইতেছে। বিচার ব্যবস্থা যেহেতু আমাকে সাবজেক্ট দিছে, 2-4 মিনিট বলবো না, শেষ করে দেব। বিচার ব্যবস্থা সম্পর্কে সাবেক বাংলাদেশের এক বিচারপতির কয়েকটা মন্তব্য আছে। বিচারপতি হাফিজ আল্লামা মুফতি আমিন তার বর্ডার দিয়ে প্রায় এই কথা বলতেন। সে বলতেন যে এই যে পশ্চিমা আইন আদালত বা প্রচলিত বিচার ব্যবস্থা এমন, বাদী বিবাদী দুইজন যদি গরিব হয়, আইন জিতে যায়, বাদীও শেষ, বিবাদীও শেষ, কেউ ন্যায় বিচার পায় না। আচ্ছা, একজন ধনী একজন গরিব যদি হয়, তো ধনী অন্যায়কারী হলেও জিতে যাবে, গরিবের কিছুই হবে না, নাকি? গরিব শেষ হয়ে যাবে। ধনী জিতবে, গরিব শেষ। চাই গরিব কি হোক, ন্যায়ের পথে থাকুক। আচ্ছা, উভয়ে ধনী, বাদীও ধনী, বিবাদীও ধনী, উভয়ের ঘর্ষণে আইন শেষ, কারোই কিছু হবে না। কথা ঠিক না ঠিক? আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ একটা মজার কথা বলতেন, ন্যায় বিচার চাও আদালত থেকে, তোমার 3টা জিনিস লাগবে। 1, কারুনের মতো সম্পত্তি লাগবে। কার মতো? কারণ চিনেন তো? আরে কারণের গোডাউনের তালার চাবিগুলো বহন করতে 100 হাতি লাগবে। গোডাউনের কথা বলতেছে, চাবি চাবি। কারণের মতো সম্পদ হলো হবে না, কি করতে হবে?
হযরতে নূহ আলাইহিস সালামের মতো হায়াত লাগবে। আপনারা এখানে আছেন বাংলাদেশের আদালতগুলোতে, মামলা একটা করলে দাদার আমলের মামলা নাতির আমলে গিয়ে নিষ্পত্তি হয়, কথা ঠিক না বেঠিক? তাতেও হবে না, আরেকটা জিনিস লাগবে কি, হযরতে আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য লাগবে। ডেট পর ডেট, তারিখ পে তারিখ, আদালতে দৌড়াইতে দৌড়াইতে জোতা ছিঁড়বে, মাথার চামড়াও উঠবে। প্রচলিত আইন নিয়ে আমরা দেখি বিচারপতিদের নানা সময় সমালোচনা হয়, মামলার জট, দীর্ঘ সূত্রিতা, কিন্তু সমাধান নাই। 50 বছর ধরে শুনে আসছে ওদের মুখে, কারণ তাদের সমাধান দেওয়ার ক্ষমতা নাই। সমাধান দিতে হলে কোরআনের কাছে আসতে হবে, কথা ঠিক না? ইসলামী আইন বিচার ব্যবস্থা সুষম, ন্যায় এবং ইনসাফের। বাদী বিবাদী যেই হোক না কেন, রাজা হোক আর প্রজা হোক, এর সব এবং সব বিষয়ের ক্লিয়ার সমাধান ইসলামে আছে। ইসলামী সমাধান দিতে পারে, কথা ঠিক না বেঠিক? আমরা তো ইসলাম থেকে দূরে, ইসলামের ন্যায় বিচার পাবো কোত্থেকে? যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম, আমরা ইসলাম থেকে দূরে নয়, এদেশের যুবকরা ইসলাম থেকে দূরে নয়, এদেশের ছাত্র সমাজ, কৃষক, ব্যবসায়ী ইসলাম থেকে দূরে নয়। আমাদের সামনে দুনিয়া, পশ্চিমা নীতি, তাগুতকে এইভাবে সুসজ্জিত করা হয়েছে যে আমরা এগুলো ছাড়া কিচ্ছু বুঝি না। আল্লাহর কসম, ইসলাম মানো, ইসলাম ধরো, কোরআন মানো, কোরআন ধরো। যদি কোরআন মানতে পারো, কোরআন ধরতে পারো, আবারও তোমরা গোটা দুনিয়া রাজত্ব করতে পারবে। কে বলেছে? এ যুবক, কে বলেছে ইসলামে রাজনীতি নাই? ইসলাম মানলে রাজত্ব করা যায় না? ইতিহাস জানো না? তোমার মতো মুসলিম যুবক ইতিহাস পড়ো, মিস্টার গুগলকে জিজ্ঞেস করো। মিস্টার গুগল, আমার পূর্বপুরুষ মুসলিম যুবকরা ইউরোপ শাসন করেছে, স্পেন শাসন করেছে, কত বছর? উইকিপিডিয়া সার্চ করে দেখো, মুসলিম যুবকরা কমপক্ষে 782 বছর স্পেন শাসন করেছে। তুমি জানো, ইসলাম দিয়ে, কোরআন দিয়ে গোটা পৃথিবী মুসলিমরা কমপক্ষে 1000 বছর শাসন করেছে। আর তুমি আজকে পশ্চিমার ইশারা ছাড়া ক্ষমতায় যেতেও পারো না, থাকতেও পারো না।